ইতিহাসে কান পাতলে শোনা যায় জমিদার ও নবাবরা পর্যন্ত কর পরিশোধের ক্ষেত্রে তার অর্থের উপর নির্ভরশীল ছিলেন। আবার পলাশী যুদ্ধে ইংরেজদের অর্থ সাহায্য থেকে পলাশীর প্রান্তের নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার জন্য গভীর ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম হলেন জগৎ শেঠ। অষ্টাদশ শতকে জনপ্রিয় একটি নাম ছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জগৎ শেঠ। তৎকালীন সময় বাংলার শ্রেষ্ঠ ধনী ছিলেন। জগৎ শেঠ যেটা কোনো ব্যক্তির নাম নয়, মুঘলদের দেওয়া একটি পারিবারিক উপাধি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব শুধু রাজস্থান থেকে এসে মানিক চাঁদ কীভাবে জগৎ শেঠ হয়ে উঠলেন এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে চক্রান্ত করে বাংলার সিংহাসন থেকে সরিয়েছেন। জগৎ শেঠ পরিবার বাংলার ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়ী পরিবার। এই পরিবারের শিকড় প্রাচীন ভারতের মারওয়ারি ব্যবসায়ী সম্প্রদায়ের। তাদের পূর্বপুরুষেরা রাজস্থানের নাগৌর অঞ্চল থেকে বাংলায় আসেন। মুর্শিদাবাদে এসে তারা ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতা ও প্রভাব বিস্তার করেন। জগৎ শেঠ পরিবারের প্রতিষ্ঠাতা মানিক চাঁদ, তিনি একজন অত্যন্ত দক্ষ ব্যবসায়ী ছিলেন এবং বাংলার অর্থনৈতিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাণিজ্য বিস্তার করার জন্য মানিক চাঁদের পিতা হীরানন্দ তার পুত্রদের বিভিন্ন শহরে পাঠিয়েছিলেন। তাদের মধ্যে একজন মানিক চাঁদ জাকিয়ে বসেন সুবা বাংলার রাজধানী ঢাকায়। ঢাকায় তখন ছিলেন বাংলার দেওয়ান মুর্শিদ কুলি খাঁ। মানিক চাঁদ খুব শীঘ্রই মুর্শিদ কুলি খাঁয়ের প্রিয় পাত্র হয়ে ওঠেন। তারপর রাজনৈতিক পালাবদল ঘটে। 1704 সালে ঢাকা থেকে মুকসুদাবাদে রাজধানী সরিয়ে আনলেন মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁয়ের সঙ্গে মানিক চাঁদ ও তার টাকশাল সরিয়ে নিয়ে আসেন মুর্শিদাবাদে এবং মহিমাপুরে নিজের একটি প্রাসাদ গড়ে তোলেন। পরবর্তীকালে রাজস্ব সংগ্রহ এবং নবাবের কোষাগারের দায়িত্ব পেয়েছিলেন মানিক চাঁদ। 1714 সালে মানিক চাঁদের মৃত্যুর পরে তার দত্তক নেওয়া পুত্র ফতে চাঁদের আমলে সম্পত্তি আরও অনেক গুণ বেড়ে যায়। মূলত ফতে চাঁদই জগৎ শেঠ উপাধি লাভ করেন, যা মুঘল সম্রাট মামুদ শাহ প্রদান করেন। এই উপাধির অর্থ বিশ্বের ব্যাংকার, যা তাদের বিশাল ধনসম্পদ ও আর্থিক প্রভাবের পরিচায়ক। জগৎ শেঠ বাংলা, বিহার ও উড়িষ্যার নবাবদের জন্য ব্যাংকার হিসেবে কাজ করতেন। নবাবের রাজকোষ পরিচালনা এবং কর আদায়ের মতন দায়িত্ব তাদের উপর নির্ভর করত। এছাড়া তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও আর্থিক লেনদেনে যুক্ত ছিলেন, যা তাদের ব্যবসায়িক সাম্রাজ্যকে আরও শক্তিশালী করে তুলেছিল। ফতে চাঁদের পরে তার পৌত্র মাহতাব চাঁদ 1744 সালে উত্তরাধিকারী সূত্রে জগৎ শেঠ উপাধি লাভ করেন। তখন বাংলার মসনদে ছিলেন আলীবর্দী খাঁয়ের উত্তরাধিকারী সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পরে জগৎ শেঠদের ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরতে শুরু করেছে। অন্যদিকে মোহনলালকে দেওয়ান হিসেবে নিয়োগ করেন সিরাজউদ্দৌলা। মোহনলালের সঙ্গে জগৎ শেঠের অর্থাৎ ফতে চাঁদের সম্পর্ক ভালো ছিল না। ওইদিকে ইংরেজদের হয়ে সাফাই গাইতে গিয়ে জগৎ শেঠ সিরাজের কাছে অপমানিত হন। শোনা যায় সিরাজউদ্দৌলা নাকি জনসমক্ষে তাকে একটি চড় মারেন। আহতবাক জগৎ শেঠ এবার লিপ্ত হন সিরাজ বিরোধী ষড়যন্ত্রে। লর্ড ক্লাইভের সঙ্গে সেই ষড়যন্ত্রে অংশ নেন সিরাজের স্বেচ্ছাচারিতার কারণে বিরক্ত বাংলার বেশ কিছু বিখ্যাত জমিদারও। জানা যায় মীর জাফর এবং ঘসেটি বেগম জগৎ শেঠের উদ্যোগেই এই ষড়যন্ত্রের অংশীদার হয়ে ওঠেন। পলাশী যুদ্ধে সিরাজের পরাজয়ের পরে জগৎ শেঠ ইংরেজদের আসল রূপ বুঝতে পারেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। মীর জাফরের পর বাংলার সিংহাসনে বসেন মীর কাসিম। স্বাধীনচেতা নবাবের সঙ্গে ইংরেজদের সংঘাত বাধে। 1764-তে বক্সারের যুদ্ধে পরাজিত মীর কাসিম জগৎ শেঠ, মেহতাব চাঁদ ও স্বরূপ চাঁদকে বন্দি করে মুঙ্গেরে নিয়ে যান এবং পরবর্তী সময় তাদের হত্যা করেন। জগৎ শেঠের প্রাসাদে রয়েছে এমন কিছু জিনিস যা তাদের বৈভবের সাক্ষ্য বহন করে। বহুমূল্য আসবাবপত্র, অস্ত্রশস্ত্র ইত্যাদি ছড়িয়ে রয়েছে সারা বাড়িতে। এছাড়া রয়েছে লর্ড ক্লাইভের পোশাক, রয়েছে বাংলার প্রাচীন ঐতিহ্য এক অতি উচ্চমানের মসলিন কাপড়, কিন্তু সেই সঙ্গে রয়েছে কিছু রহস্য।
1773 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুর্শিদাবাদ থেকে কলকাতায় কোষাগার স্থানান্তরিত করলে ব্যাংকার হিসাবে জগৎ শেঠ পরিবারের কার্যক্রমের অবসান ঘটে। এই প্রাসাদের অন্যতম রহস্যময় বস্তুটি হলো একটি আয়না। কেউ যদি এই আয়নার সামনে দাঁড়ান, তিনি নিজের মুখ দেখতে পান না। দেহের অন্যান্য অংশ দেখা গেলেও খুব আশ্চর্যজনকভাবে নিজের মুখ দেখতে না পারার ব্যাপারটা আসলে আয়না নির্মাতাদের কৃত কৌশল। কিন্তু জগৎ শেঠ পরিবারের ইতিহাসের দিকে তাকালে এই আয়নাকে বড় প্রতীকী বলে মনে হয়। বাংলার ইতিহাসের অন্যতম প্রধান কলঙ্কের সঙ্গে জড়িয়ে জগৎ শেঠের আয়না যেন লুকিয়ে ফেলতে চায় অনেক কিছু। আয়নার পেছনে কি রয়েছে যেমন জানা যায় না, তেমনই আয়নার সামনে দাঁড়ানো মানুষও আত্মপরিচয় হারিয়ে ফেলেন। হারিয়ে যায় বাংলার ইতিহাসের এক অকথিত অধ্যায়। জগৎ শেঠরা আদতে বাংলার মানুষ নন, তাদের আদি নিবাস রাজস্থানের যোধপুরের নাগর অঞ্চলে। প্রথমে তারা শ্বেতাম্বর জৈন ধর্মাবলম্বী ছিলেন, পরে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। আরও পরে তারা আবার জৈন ধর্ম নেন। আপনারা জগৎ শেঠের প্রাসাদে গেলে প্রভু জৈনদেবের মূর্তি ও মন্দির দেখতে পাবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের পর্বে। নমস্কার।